গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। সো সানডে স্পেশাল ডাব চিকেন রেসিপি নিয়ে এলাম, তাও আবার উইদাউট অয়েল, মানে তেল ছাড়া। তো এখানে 1 কেজি চিকেন দেখুন ভালোভাবে ধুয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এরপর সব উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখুন সব বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো, আরও বেশি রাখলে ভালো হয়। এরপর কড়াইতে দেখুন এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে, একটা তেজপাতা দিলাম, শুকনো খোলায় দেখুন ভেজে নিচ্ছি। তো জিরাটা যখন দেখতে চটপট করে শব্দ হচ্ছে, সেই অবস্থায় আমি এই ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এরপর আমি নাড়তে থাকবো, তা না হলে কড়ার তলায় লেগে যাবে। তো অনবরত নাড়তে থাকবো, আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখবো। 2টো রসুন দিয়ে দিলাম। ম্যারিনেশন করার সময় আমি লবণ দিয়েছি, সেটা খেয়াল রেখে লবণ দিতে হবে। তো আপনার অফ ক্যামেরায় আমি এখানে 2 থেকে 3টে আলু দেখুন ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম লো আঁচে বেশ কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো, তাহলে কালারটাও দারুণ আসবে আর স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। বেরেস্তাও আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়, সেটাও দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন, তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন একটা ডাব নিয়েছি, এখানে ডাবটা শাঁসটা বের করে নিয়ে পেস্ট করে নিলাম। সেই পেস্ট করা ডাবের শাঁসটা দিয়ে দিলাম। বেশ আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম, যাতে আলু মাংস বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও নিয়ে কাল আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে।